বাংলাদেশের মানুষকে সবাইকে ঈদ মোবারক। কিন্তু একটা জিনিস আমার বলার আছে, বিগত এত বছর একটা সেন্টেন্স আমাদেরকে এলানো হয়েছে যে ধর্ম যার যার উৎসব সবার। এই ধর্ম যার যার উৎসব সবার বলে যে ন্যারেটিভ তৈরি করেছে, এটা কমপ্লিটলি রং। আজ পর্যন্ত আমরা দেখি নাই কখনো আমাদের যে ধর্ম চর্চা, মুসলিম চর্চায় অন্য ধর্মের লোককে উৎসাহ দেখাতে। দ্যাট ইজ কমপ্লিটলি রং। এই বিষয়টাকে ইস্যু করে এমনভাবে এই আমাদের মুসলিম ধর্মের উৎসবকে কম ভাষা করা হয়েছে, যেটা কখনোই কারো কাম্য ছিল না, যেটা এই বাংলাদেশের চিত্র না। কেন আমার কথা, কেন এই সেন্টেন্সটাকে এস্টাবলিশ করে আমাদের এই ঐতিহ্য, এই মোগল ঐতিহ্য, এই মুসলিম ঐতিহ্যকে ধামাচাপা দেওয়া হয়েছে? এরকম ঈদ আমরা জন্মের পরে দেখি নাই। হাসিনার পতনের পরে অসাধারণ ঈদ, আমরা সবাই নামাজ পড়েছি, কিচ্ছু খাই না, এরপর আমরা আনন্দ করছি। সবাই বাংলাদেশের জন্য আমরা শুভকামনা করছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। পুরো বাংলাদেশের মানুষকে সবাইকে ঈদ মোবারক। কিন্তু একটা জিনিস আমার বলার আছে, বিগত এত বছর একটা সেন্টেন্স আমাদেরকে এলানো হয়েছে যে ধর্ম যার যার উৎসব সবার। এই ধর্ম যার যার উৎসব সবার বলে যে ন্যারেটিভ তৈরি করেছে, এটা কমপ্লিটলি রং। আজ পর্যন্ত আমরা দেখি নাই কখনো আমাদের যে ধর্ম চর্চা, মুসলিম চর্চায় অন্য ধর্মের লোককে উৎসাহ দেখাতে। দ্যাট ইজ কমপ্লিটলি রং। এই বিষয়টাকে ইস্যু করে এমনভাবে এই আমাদের মুসলিম ধর্মের উৎসবকে কম ভাষা করা হয়েছে, যেটা কখনোই কারো কাম্য ছিল না, যেটা এই বাংলাদেশের চিত্র না। কেন আমার কথা, কেন এই সেন্টেন্সটাকে এস্টাবলিশ করে আমাদের এই ঐতিহ্য, এই মোগল ঐতিহ্য, এই মুসলিম ঐতিহ্যকে ধামাচাপা দেওয়া হয়েছে? देखते तो मैं मनो साए से